সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। আর যারা বিভ্রান্তি ছড়ায় বুঝতে হবে এরা শয়তান। এরা কি শয়তান? জোরে বলেন এরা কি শয়তান? এদেরকে যদি আপনি বলেন এরা নবীর সাথে দুশমনি করে, এটা অসুবিধা নাই, এটাতে সম্মান ছোট হয় না, আর এদেরকে গালি দিলে কিছু কিছু মানুষের গায়ে লাগে। নাউজুবিল্লাহ বলেন আরো বলেন নাউজুবিল্লাহ। এরা আমার নবীকে মন্দ বলে, এরা আমার নবীকে মাটির মানুষ বলে, এরা আমার নবীকে বলে নবী গায়েব জানে না, এরা আমার নবীকে বলে আল্লাহর নবীকে আল্লাহর কোনো ক্ষমতা দেয় নাই, এরা আমার নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে নানা রকম শব্দ ব্যবহার করে আমার নবীর সম্মানকে খাটো করে। কিন্তু এদেরকে যদি কিছু বলে তাহলে কিছু মানুষের গায়ে লাগে। বুঝতে হবে ওরাও শয়তানের দোসর। ঠিক কি না বলে? ওরাও কি শয়তানের দোসর? যারা নবীর শানে কথা বলে, ওলির শানে কথা বলে, ওলি আল্লাহর শানের বিরোধিতা করে, গাউসে পাকের বিরোধিতা করে, খাজা গরিব নওয়াজের সম্মানকে ছোট করে, নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা ব্যবহার করে, আমরা সমাজে আবার এদেরকে বড় আলেম বলি। নাউজুবিল্লাহ বলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর শানের বিরোধিতা করে, আল্লাহর নবীর শানের মানের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কি না বলেন? মহব্বত বলেন ঠিক কি না? আমরা এদের থেকে দূরে রাখবো না এদেরকে মহব্বত করবো? সরে বলেন এদের থেকে দূরে থাকবো না মহব্বত করবো? আপনি বলেন উনি জাতীয় মুফতি, উনি জাতীয় মুফতি, আল্লাহু আকবার, এত বড় শানদার। উনাকে আমি আমার পায়ের ওই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি শহীদ হয়ে গেছেন, উনি বলতেন যে আমার রাসূলের শানে, আমার রাসূলের মানে বিরোধিতা করে, আমার রাসূলের যে ব্যক্তি দুর্নাম করে, আমার রাসূলের শানের বিরুদ্ধে কথা বলে, তাকে আমি আমার পায়ের ধুলার মতো মনে করি না। এরা নিকৃষ্ট। এরা কি নিকৃষ্ট? বলে এরা কি নিকৃষ্ট। আর যে ব্যক্তি আমার রাসূলের সম্মান যার মধ্যে আছে, সে যদি মুর্শিদ হয়, সে যদি কামার হয়, তাকে আমি মাথার তাজ মনে করি। আরে দেখবে আল্লাহু আকবার, ইসলাম সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আছি না নাই? আছে। পক্ষে বলেন আছি না নাই? আছে। পুরো আগ পর্যন্ত থাকবেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আপনি আগে আকীদা শুদ্ধ করেন, তারপরে আপনি আমল করেন। আকীদা যদি শুদ্ধ না করে তাহলে আপনার মধ্যে যত আমলই থাকবে, ইবলিস শয়তানের আমল কিন্তু কম ছিল না। ঠিক কি না বলছি? ইবলিস শয়তানের আমল কম ছিল না, কিন্তু সে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর শানে তার আকীদা যখন অশুদ্ধ হয়ে গেছে, তখন আল্লাহ পাক তার আমলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আত্তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি কেউ আমার রাসূলের শানে, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তোমার আমল অনেক থাকতে পারে, আত্তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার খবর থাকবে না। যেভাবে একটা কলসের মধ্যে পানি ছিটতে ছিটতে টিউবওয়েল ছিটতেই আছে, রাত দিন 24 ঘন্টা ছিবে, কিন্তু কলস ভর্তি হয় না। জিজ্ঞাসা করে মারে কারণটা কি? কলস কই গেল? কয় কলস তো নিচ দিয়ে ছিদ্র, যতই পানি ছিবে এখন কলস কিন্তু ভর্তি হয় না। খেয়াল রাখবেন বাবা, এই পৃথিবীতে আপনি যতই আমল করে, আপনার তো মূল জায়গায় যদি আপনার সহিহ আকীদা না থাকে, তাহলে আপনার কোন আমল আমার আল্লাহর কাছে, দুনিয়ার মানুষ আপনাকে মুক্তি বলতে পারবে, দুনিয়ার মানুষ আপনাকে দেখে, আপনার লেবাস দেখে আপনাকে বলতে পারে আপনি একজন ভালো মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে আপনার চরিত্রের কোনো গ্যারান্টি থাকবে না। আমার আল্লাহর কাছে আপনার আমল কোনো গ্রহণযোগ্যতা আসবে না। আমার আল্লাহ আপনার আল্লাহর নবীর শানে মানের বিরুদ্ধে কথা বলার কারণে আমার আল্লাহ আপনার সমস্ত আমলগুলি ধ্বংস করে দিবে। আপনারা বলেন তো ফতোয়াটা দিয়েছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ বলেন আত্তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যেভাবে তুমি অনুভব করতে পারবে না, অনুধাবন করতে পারো না,